এই এরকম করিস না। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, বানাবো আজকের ব্রেকফাস্ট। যেহেতু দুদিন পরেই বাড়ি যাচ্ছি, মানে কাল বাদ পরশুই বাড়ি যাব, প্রচুর কাজ জমে রয়েছে, সেগুলোকেও করতে হবে। ভাবলাম তার আগে খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে দিই। এই শীতকাল পড়ার পর থেকে না বেশিরভাগ দিনই সকালবেলা আমরা এই মশালা ম্যাগিটা খাচ্ছি। মশালা বলতে তেমন কিছু প্রচুর যে মশলা দেওয়া সেরকম না, অনেক ভেজিস দিচ্ছি। শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, আর এইগুলো ম্যাগিতে দিয়ে খেতে তো অসম্ভব সুন্দর লাগে খেতে। নর্মালি ম্যাগিটাকে যদি বয়েল করে মশলা দিয়ে দিই, আশিস একদম খেতে চায় না। কিন্তু ম্যাগিটাকে যদি এরকম সমস্ত সবজি দিয়ে একটু বানিয়ে দিই, আশিস খেতে খুবই ভালোবাসে। এটা বানাতেও তো এমন কিছু বেশি সময় লাগে না। আমি কি করি, কাপ মেপে 2 কাপ জল দিই, সেটা গরম হতে থাকে। তারপর সেটা যখন জলটা ফুটে ওঠে না, সমস্ত সবজিগুলো জলের মধ্যে দিয়ে ও 2 থেকে 3 মিনিট একটুখানি সেদ্ধ করে নিই। তারপরে ম্যাগিটা দিয়ে মশলাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে একটু নামিয়ে নিই। বাড়িতে থাকতে না আমরা এত ম্যাগি খেতাম না, কিন্তু এখানের কি সমস্যা বলো তো, আমাদের ওখানে যে সরু চাউমিনটা পাওয়া যায় না, সেটা এখানে পাওয়া যায় না। বাড়ি থেকে যখন আসি আমরা চাউমিনের বেশ কয়েকটা প্যাকেট নিয়ে আসি, কিন্তু সেটা আর কতদিন যায়। যখন সেটা ফুরিয়ে যায় তখন এই ম্যাগি হয় আমাদের একমাত্র ভরসার জায়গা। শীতকালের ম্যাগি আর মটরশুঁটি যাবে না তা কি হয়? বেশ খানিকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, সেটাও জলের মধ্যে দিয়ে দিলাম। আজকে বেশ কিছু কাজ করব, মাথায় ভেবেই রেখেছি। এই রান্নাঘরটাকে না আজকে ক্লিন করতে হবে। তোমাদের তো আগের দিনই বললাম কি যাওয়ার আগে আমি সমস্ত ক্লিন করে যাই, যাতে এসে তো এমনিতেও নোংরা হবে, তবুও সমস্ত কিছু একবার ক্লিন না করে গেলে ভালো লাগে না। তাই তাড়াহুড়ো করে আজকের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে খেয়েই আবার রান্নাঘরটা ক্লিন করতে হবে। 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম। এবার ম্যাগিটা হতে থাক, আর সাইডে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, ওটাতে সেদ্ধ করছি একটুখানি মটরশুঁটি। ম্যাগিটা এখানে না হয়ে গেছে, আমি একটুখানি ধনেপাতাও কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ওপর থেকে। প্রচণ্ড টেস্টি হয় খেতে এই ম্যাগিটা, আর একদম কোনো ঝামেলা নেই এটা বানাতে। এই টমেটো সসটা খেতে আমি খুব একটা ভালোবাসি না, এটা আশিসের। আর এই যে এটা আমি নিয়ে নিয়েছি, দাঁড়াও, ওই খাট পর্যন্ত গিয়ে বসে খাওয়ার আর আমার তর সইছে না, আমি আগে একটুখানি খেয়ে নিই। এই ম্যাগি বা চাউমিন খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। শীতের সকালে এইরকম সমস্ত শীতের সবজি দিয়ে ধোয়া ওঠা গরম গরম ম্যাগি যে কারোরই খেতে ভালো লাগবে। হ্যাঁ, আমি জানি এই ম্যাগি খাওয়া এত বেশি ভালো না, ময়দার জিনিস, কিন্তু কি করব, মাঝে মাঝে না নিজেকে আটকাতে পারি না। চলো আশিসের কাছে যাই, দেখো ও কি দেখছে। আমাদের এই ব্রেকফাস্ট করার সময় যেদিন যেদিন গোপাল ভাঁড়ের নিউ এপিসোড আসে না, সেদিন আমরা এই বিভিন্ন বিয়ের ক্যাসেট চালিয়ে দেখতে থাকি। আজকে চলছে আশিসের বড়দির বিয়ের ক্যাসেট, যেটা প্রায় 8 থেকে 9 বছরের পুরনো। ক্যাসেট তো না, এখন ভিডিও, মানে ল্যাপটপে চলছে। আর এটা হচ্ছে বিদায়ের টাইম। আগেকার সময়ের ভিডিও দেখে একটু হাসি পাচ্ছে, তবু এই বিদায়ের সময় না, যার বিদায় হয় আর যার মেয়ের হয় শুধু তারাই বোঝে। আমরা তাও একটুখানি হাসাহাসি করছিলাম। মেন হাসাহাসির কারণ কি বলো তো, আশিসের দিদির বিয়েতে তো আমরা সব বন্ধু বান্ধবরাই গেছিলাম। আমাদের সবার এক একজনের অবস্থা দেখে আমরা হাসছি। আগেকার সময় তো এইভাবেই ক্যামেরার সামনে যে ব্রাইড, তাকে এইভাবে পোজ দিতে হতো। এখনকার দিনে আমরা পোজ দেওয়ার জন্য একদম রেডি, আর তখনকার দিনে লজ্জাতেই কোনো কিছু করতে পারছে না, ক্যামেরাম্যান যা বলছে সেটাই করছে। আর এটা হচ্ছে আমাদের সমস্ত বন্ধুদের গ্রুপ, যাদের মধ্যে এখানে বেশিরভাগ জনেরই এখন বিয়ে হয়ে গেছে। বিয়েতে আমি উপস্থিত ছিলাম, এই হচ্ছে আমি। কি জানি, আমার নিজের তো তেমন কোনো পরিবর্তন মনে হলো না। বাকিদের অবস্থা তো পুরো শোচনীয়, তোমরা আশিসকেও হয়তো চিনতে পেরেছো তাদের মধ্যে। যাই হোক, আমি প্রথম দেখলাম এই ভিডিওটা, আমি এর আগে দেখিনি, তাই দেখে আছে দুজনে হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আজকে আশিসের বড়দির ভিডিওর, মানে বিয়ের ভিডিওটা আমরা চালিয়েছিলাম। অন্যদিন নয়, মানে আশিসদের বাড়ি থেকে যে ভিডিওটা হয়েছিল সেটা চালাই, বা আমাদের বাড়ি থেকে আমার বিয়েতে যে ভিডিওটা হয়েছে সেটা চালাই। আমরা এই বিয়ের ভিডিও দেখতে দুজনেই না প্রচণ্ড ভালোবাসি। এই এরকম করিস না। মানুষ, আমার একটু মান সম্মান রাখ, আমি এইসব মানা পছন্দ করলাম। এটা খাবার জিনিস নে। কি রে বলছে গরু, মানে ও সত্যি পাগল হয়ে গেছে। তুই খাবি না? ভালো বুঝে সকাল সকাল আমি ওর জন্য একটুখানি মটরশুঁটি সেদ্ধ করে নিয়ে এসেছি। বলছে এটা ফেলার জন্য নিয়ে যাচ্ছিস, আবার আমাকে দিয়ে অপমান করছিস। মটরশুঁটি সেদ্ধ দেখে বলছো গরুর খাবার। যাই হোক, ও যা বলছো বলো, আমি খাই। এটা গরুরা খায়, বলিস না তুই আর।
বলছো গরুরা খায়, কোনদিন খায় মটরশুঁটি সেদ্ধটা ছোকলা এটা শুদ্ধই সেদ্ধ করতে হয়, হাসিনি তো কোনোদিন। মটরশুঁটি খাওয়া আমার হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘর পরিষ্কারের কাজে। আমি জানি না তোমরা কে কে এইভাবে মটরশুঁটি সেদ্ধ করে খেয়েছো, যদি খেয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও। আমাদের বাড়িতে না ছোটোবেলাতে, মানে আমরা যখন ছোটো ছিলাম এই খাবারটা প্রায়ই হতো। সকালবেলার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এরকম মটরশুঁটি এই খোলা শুদ্ধ সেদ্ধ করে এরকম থালায় করে দিতে, সবাই মিলে ভাই বোনেরা একসাথে বসে খেতাম। তো আশিসকে আজকে দেওয়া মাত্র ও যে একটা রিয়াকশন করলো, মানে ওর কথা হচ্ছে কেন আমি ছাড়িয়ে দিইনি, কিন্তু এটা এরকম খোসা সেদ্ধই, মানে খোসা শুদ্ধই সেদ্ধ করে আমাদের বাড়িতে, তো আমিও সেইভাবে দিয়েছি। যাই হোক, ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, ও একটুখানি খেলো। আমার তো খেতে বেশ ভালো লাগে, আসলে বেশ অনেকটা মটরশুঁটি রয়েছে জানো তো, আর তো দুদিনই মাত্র রয়েছি, এতটা শেষ হবে না, তাই সেদ্ধ করে খেয়ে নিলাম। এই কাটলারি হোল্ডারটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই যেহেতু গ্যাসের পাশে থাকে না, একদম ওই তেলচিটে তেলচিটে টাইপের হয়ে গেছে, তাই কলিং নিয়ে নিয়েছি, আর কলিং দিয়ে সমস্ত কিছু ভালো করে একবার পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম পরিষ্কার যখন করবই, সমস্ত কিছু একেবারে পরিষ্কার করে নিই। আমার এই কিচেনটাতে না কোনো ক্যাবিনেট নেই, যেহেতু সমস্ত এই ডাব্বাগুলোই একদম খোলা জায়গাতে থাকে, ওই সবগুলোরই না একই অবস্থা, চারপাশ দিয়ে একটুখানি তেলচিটে হয়ে গেছে, রান্নাঘরে থাকলে যেরকম হয়। তাই আজকে যখন শুরুই করেছি, আমি ভাবছি যে কটা ডাব্বা আছে সবগুলোকে একবারে ক্লিন করে যাব। তাই ওপরে যেগুলো রাখা আছে সেগুলোকেও একেবারে নামিয়ে নিচ্ছি, সমস্ত ক্লিন করে নেব। সমস্ত কিছু আমার ক্লিন করা হয়ে গেছে। এবার যেখানে আমার গ্যাসের ওভেনটা থাকে না, সেইখানটাতে আমি উঠেছি, আর ওপরে যেখানটায় সমস্ত ডাব্বাগুলো রাখা হয় সেখানে সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে রাখছি। এই ভিডিওটা দেখলে আমাকে আশিস যথেষ্ট বকবে, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে এটা উঠতেই হতো, আমাকে বারবার বারণ করে, তাও আজকে আমি উঠেছি। রান্না টান্না মোটামুটি আমার হয়ে গেছে, আর কিছু জিনিস না আমি নিজেই ধুয়ে রেখেছি, কারণ মাসির ভরসা আর করিনি। আর এখানে দেখো ডাব্বাগুলো আমি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছি। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, যাব এখন একটুখানি ছাদে। শীতকালের একদম শুরুতেই না ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম, সবজির গাছ, চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে আমার টমেটো গাছ। দেখো বাড়ি যাব ঠিক তার আগে এরকম দুটো ফুল এসেছে, আমরা থাকবো না, ঠিকঠাক করে জল দেওয়াও হবে না, কী যে হবে গাছগুলোর, এগুলোকে নিয়ে না এবার বেশ চিন্তায় আছি। এটা গেল টমেটো গাছ। আমি নর্মালি না এরকম গামলা নিয়েছি প্লাস্টিকের, সেটাকে একটুখানি ফুটো ফুটো করে নিয়েছি, আর সেখানেই গাছ বসিয়ে দিয়েছি। ভালো টব আমি এখানে একদমই পাইনি। তার পাশে আছে ধনিয়া পাতা, লঙ্কা, আর এটা হচ্ছে ফুলকপি গাছ। তার কাছ থেকে এই গাছটা এনেছি, তাকে বারবার করে জিজ্ঞেস করেছি আদেও ফুলকপি হবে তো, সে বললো হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। আর এটাও হচ্ছে পেঁয়াজ গাছ। ভাতটা এখনও বসাইনি, চালের যে চাল ধোয়া যে জলটা সেটা নিয়ে এসেছিলাম ছাদে, সেটা আগে ওপর থেকে একটু একটুখানি করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আশিসও চলে এসেছে, ওকে আমি ছাদ থেকে ডাকলাম, ছাদ থেকে তো আমাদের রাস্তাটা দেখা যায়, ওকে বললাম আসার সময় একটু জল নিয়ে আসিস, তাই বালতি করে ও জল নিয়ে এসেছে, আমি এখন গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এখানে বিগত 4 দিন ধরে রোদের কোনো দেখা নেই। অন্যদিন আমরা স্নান টান করে ছাদে আসি একটুখানি রোদ পোহানোর জন্য, আমি আজকে মানে 4 দিন পর ছাদে আসলাম। এত জামা কাপড় জমে রয়েছে, সমস্ত মানে কাঁচা জামা কাপড়, কিন্তু কিছু শোকায়নি। গাছগুলো পুরো একদম শুকিয়ে গেছিলো, সেগুলোতে জল দিলাম। ঘড়িতে প্রায় 2:15 মতো বাজে, এখন যখন নিচে গিয়ে খাবো, প্রচণ্ড খিদে। ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।